তাহলে দিন শিক্ষা করার উদ্দেশ্য কয়টা? দুইটা। এক নম্বর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করা। দুই নাম্বার, দিনের পথ থেকে সরে যাওয়া মানুষদেরকে দিনের পথে ফিরে আনা। ঠিক আছে না? আচ্ছা, এখন ট্রেন তো তোমরা চিনো না? ট্রেন চিনো? ট্রেন যদি শ্যামগঞ্জের থেকে নেত্রকোনায় যাইতে লাইন কি একদম সোজা না বেগা টেগা আছে? বেগা টেগা আছে না? এখন ড্রাইভারে যদি বলে যে প্রতিদিন তো বেগা তেরা হয়েই যাই, তা আজকে বন্ধের মাধ্যমে দেয় ধরি ট্রেন, নেত্রকোনা যাইবো না ফাগারও যাইবো? হ্যাঁ, আচ্ছা। এবার নেত্রকোনা যাওয়ার আগে কয়েকটা স্টেশন ধরে না? কি ধরে? স্টেশন ধরে। 40 আছে, শ্যামগঞ্জ আছে, গরিপুর আছে, ধরে না? ধরে কি লেগে ধরে? ট্রেনের প্রস্তাবে ধরে? হ্যাঁ, ট্রেনে মানে গা? হ্যাঁ, মানুষকে কি করার জন্য? কিছু মানুষ নামবে, কিছু মানুষ উঠবে। ঠিক আছে না? আচ্ছা, তো তোমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র, তালেবুল ইলম, তোমরা কিসের মতো? ট্রেনের মতো। বুঝছো? আচ্ছা, এখন ট্রেন যদি নিজের রাস্তায় না গিয়া, ট্রেনের লাইন কয়টা? লাইন কয়টা? একটা দিয়া চলে না দুইটা দিয়া? দুইটা। দুই পাশে চাক্কা কয়টা করে থাকে? হ্যাঁ, 4টা 6টা 8টা করে থাকে। তার মানে এই পাশে এক চাকা দিলে ওই পাশে আরেক চাকা লাগে, লাগে না? নাকি এনে একটা দিছে আর একটা হে কোনার দিছে, এমনি হয়? মানুষের পাও যদি একটা সামনে দিয়ে একটা পিছে হইতো, গরুর মতো লাগতো না? হ্যাঁ, সাইকেলের মতো লাগতো না? তার লাগি সাইকেলের মতো বানাইছে না মানুষের মতো বানাইছে? হ্যাঁ, তো ট্রেনের চাকা একটা এই পাশে দিলে আর একটা ওই পাশে থাকে, থাকে না? থাকে কি না? থাকে। এখন ট্রেনের ড্রাইভার যদি চায়, আচ্ছা শ্যামে ঠান্ডা হইলেও ভালো লাগে। শ্বশুর বাড়িতে গেলেও খাওয়াইতো না? শ্বশুর বাড়ি? এটা তো ঠিক আছে। তো ড্রাইভার যদি চায় যে বন্ধের মাঝখান দিয়ে ধরে দেই, তাহলে কি শুধু ট্রেন বিপদগ্রস্ত হইব না যাত্রী সহ? যাত্রী সহ। এই কথাটা তোমরা মাথায় রাখবা। হ্যাঁ, তোমরা ট্রেন এবং ট্রেনের ড্রাইভারের মতো। ঠিক আছে? তোমাদেরকে সঠিক পথের উপরে থাকতে হবে। ঠিক আছে না? আমার কথা কি বুঝতেছো সহজে? হ্যাঁ, আরো সহজ করে কোয়া লাগবো? আচ্ছা, এখন তোমরা যদি বিপদগ্রস্ত হয়ে যাও, তাহলে কি তোমরা একা বিপদগ্রস্ত হইবা না সমাজ সহ? সমাজ সহ। তো তোমাদেরকে আগে দিনের পথে অটল অবিচল থাকতে হবে। ঠিক আছে না? থাকতে হবে কি না? থাকতে হবে। তো এখন তোমরা দিনের পথে থাকতে হইলে কিছু শর্ত আছে না? শর্ত আছে না? এই দিন আসছে কোথার থেকে জানো তোমরা? জানো? দিন কার কাছ থেকে আসছে? কার কাছ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কার মাধ্যমে আসছে? মাশাআল্লাহ, তো জানে সবাই আলেম। মাশাআল্লাহ। কার মাধ্যমে আসছে? আল্লাহর পক্ষ থেকে, নবীর মাধ্যমে আসছে। ঠিক না? তো এটা ড্রাইভার কে?
ড্রাইভার কে? আল্লাহ। ঠিক আছে না? আর তোমরা কি? সেই ট্রেন। তোমরা কি? ট্রেন। ঠিক আছে। আর এই পথহারা মানুষগুলো কি? মাশাআল্লাহ, এই যে পথহারা মানুষগুলো কি? যাত্রী। বুঝছো? তো ট্রেনটা আসছে কার মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? তরিকা, রাস্তা। নবীজি কি? রাস্তা। ওই যে শুরুতে বলছিলাম, ট্রেন যদি চায় যে সোজা না গিয়া আজকে তো বেকাতেরা না দিয়া কোনাকুচ্চা বা ধরি একবারে নেত্রকোনা ডাইরেক্ট শহরের মধ্যে না টানা ভাঙ্গিয়া ঢুকমো, সম্ভব? থানা পর্যন্ত যাইতে পারবে? পারবে না। নেত্রকোনা পর্যন্ত যাইতে হইলে ভালোভাবে কি দিয়ে যাইতে হইব? বাসের রাস্তা দিয়ে, ঠিক না? হ্যাঁ, মাথা লড়াইতেছে। কোন রাস্তা দিয়ে যাইতে হইব? ট্রেনের যে নির্দিষ্ট রাস্তা আছে ওই নির্দিষ্ট রাস্তা দিয়েই যাইতে হবে, ঠিক না? তো তোমরা যদি মঞ্জিলে মাকসাদ বুঝো, গন্তব্য পর্যন্ত পৌঁছতে চাও, একটা রাস্তা অনুসরণ করা লাগবে। সেটা কার? নবীজির দেখানো রাস্তা। ঠিক আছে না? ঠিক আছে কি না? আচ্ছা, তো নবীজি একটা ঘোষণা দিয়েছেন, তোমরা সবাই হাদিসটা পড়ছো না? খায়রুকুম, মাশাআল্লাহ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে বাংলা শিখে, ইংরেজি শিখে, বাইবেল শিখে, ট্রেন চালায়, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, গাঞ্জা খায়, হ্যাঁ, বাবুর্চি, হ্যাঁ, রিক্সা চালায়, নাকি যে কোরআন শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়, সেই তোমাদের মধ্যে কি? সর্ব উত্তম। তার মানে কি? তোমরা এবং তোমাদের উস্তাদ, তোমরা পৃথিবীর মধ্যে সর্ব উত্তম। কথাগুলো একটু গভীরভাবে বুঝছো। এক কথা দুইবার কইতেছি না, দুইবার কমু না, শেষ। তোমরা এবং তোমাদের উস্তাদ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, সর্ব উত্তম মানুষ। এই কথাটা কে বলছেন? সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ সে কি বলছে? যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, সে পৃথিবীতে সর্ব উত্তম। তার মানে এখন এক পাগল যদি রাস্তায় দাঁড়ায় কয় যে এই দিঘির পানি ভালো, এটা খাওয়া যাব, হ্যাঁ, এই তোমরা এই যে এনে যে পাগারটা আছে না, এই পাগর নেমে গোসল করন যাব, হ্যাঁ, আর তোমরা হুজুরে যদি কয় যে পাগারে নেমে গোসল করা যাইব, তোমরা কেউ এই পাগার সম্পর্কে জানো না, তোমরা কেউ এই পাগার সম্পর্কে জানো না, ঠিক আছে? বা একটা পুকুর, এই পুকুর সম্পর্কে তোমরা কি করো না, জানো না। তখন এক পাগলে বললো যে এই পুকুরে নেমে গোসল করা যাইব, আর তোমার হুজুরও বলছে যে পুকুরে নেমে গোসল করা যাইব। তার মানে দুজন একটা কথাই বলছে। তোমরা কার কথাটা বিশ্বাস করবা বলো তো? হুজুরের কথা। কেন? তিনি সুস্থ ব্যক্তি, হ্যাঁ, তিনি সুস্থ ব্যক্তি। তার মানে দুজনের কথাই এক, কিন্তু তোমরা বিশ্বাস করছো কারটা? হুজুরেরটা। কেন? পাগলের কথাও তো ঠিক বিশ্বাস করলা না কেন? কারণ সে গ্রহণযোগ্য ব্যক্তি না, ঠিক আছে? যে যত দামি তার কথাও তত দামি। আচ্ছা, এবার তোমার হুজুরে যদি বলে যে পুকুরে গোসল করতে পারবা, এবার একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার যে স্বাস্থ্য নিয়ে গবেষণা করে, সে পানি নিয়ে গবেষণা করে দেখলো যে এই পানিতে জীবাণু আছে। এবার একজন ডাক্তার এসে বলল এই পুকুরে কিন্তু গোসল করলে অসুবিধা হবে, তখন কারটা বিশ্বাস করবা? হ্যাঁ, তখন কারটা বিশ্বাস করবা? ডাক্তারেরটা বেটা, তখন কারটা? হুজুরও বিশ্বাস করবো তখন কারটা? ডাক্তারেরটা। কারণ
হুজুর দেখবে যে এই ডাক্তার সে পানি নিয়ে গবেষণা করে পরে কথাটা বলছে। আচ্ছা, তো ডাক্তারের উপরে ডাক্তার আছে না? হ্যাঁ, সারা বিশ্বের যে 1 নম্বর ডাক্তার, উনি যদি বলে যে না এই পানিতে আবার গোসল করা যাবে, এই পানিতে গোসল করা যাবে, তখন কি ওই আগের ডাক্তারের কথা বিশ্বাস করবে না বড় ডাক্তারের কথা? বড় ডাক্তারের কথা। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে পৃথিবীতে যিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন কি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তার মানে কি, এই মানুষের উপরে কোনো মানুষ নাই, এই মানুষের কথার উপরে কোনো কথা নাই। সহজে বুঝতে পারছো? তার মানে উনি যে কথাটা বলছেন এটাই সত্য, আমরা শ্রেষ্ঠ, আমাদের হুজুর শ্রেষ্ঠ। ঠিক আছে কিনা? আচ্ছা, তার মানে আমরা বুঝাই নিলাম যে আমরা কোরআন শিখতেছি এবং হুজুর আমাদেরকে শিখাইতেছে, আমরা শ্রেষ্ঠ এবং আমাদের হুজুর শ্রেষ্ঠ। ঠিক আছে না? আচ্ছা, এটা কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে একটা রাস্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একটা রাস্তা না আমাদের চলার? হ্যাঁ, তো এই নবীজি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বইলা ঘোষণা দিয়েছেন। তো এখন আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হইতে হইলে আমাদের কিছু করণীয় আছে না? কিছু বর্জনীয় আছে না? করণীয় বর্জনীয় বুঝো? হ্যাঁ, করণীয় কি? যা করতে হবে। বর্জনীয় কি? যা বাদ দিতে হবে। বর্জনীয় কি? যা বাদ দিতে হবে। কি কইলো বর্জনীয় কি মানে? এটা কেটা কি কইছে? যা করতে হবে কইছে না একজনে? হ্যাঁ, বর্জনীয় কি? যা বাদ দিতে হবে। আচ্ছা, তো এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এটা তোমরা পড়ছো, আত-তুহুরু শাতরুল ঈমান। এটার অর্থ কি? পবিত্রতা ঈমানের অঙ্গ। যার পবিত্রতা নাই তার কি নাই? এরবারে ডাইরেক্ট ঈমান নাই না, ঈমানের একটা অঙ্গ নাই। যে অপবিত্র তার ঈমানের একটা কি নাই? অঙ্গ নাই। ঠিক আছে? তো একটা হাত ছাড়া মানুষ কত সুন্দর দেখা যাইব? হ্যাঁ, সুন্দর দেখা যাইব? ওই ময়মনসিংহ স্টেশনে একবার দেখছিলাম কোনাকুচ্চা মানুষ। কোনাকুচ্চা বুঝো? ডাইন হাত আর বাম পা এই দুইটা নাই, এ মানে এই কোনার দেয়া নাই আর এই কোনার দেয়া আছে, দুটা নাচছে না চাটে, বুঝছো? তো এই কোনাকুচ্চা মানুষ দেখতে ভালো দেখা যায়? হ্যাঁ, আর যার হাত, 2টা পাও, 4টা নাক, হ্যাঁ, নাক 4টা না 5টা? একটা। আচ্ছা, যার এই সব কিছু আল্লাহ ঠিকঠাক মতো রাখছে, তার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, তারে ভালো দেখা যাইব না যার নাই তারে ভালো দেখা যাইব? যারা আছে তাকে ভালো দেখা যাবে। সুতরাং যার ঈমানের পরিপূর্ণ অঙ্গ আছে তাকে ভালো দেখা যাবে, নাকি যার ঈমানের অঙ্গ নাই তারে ভালো দেখা যাবে? যার আছে তারে ভালো দেখা যাবে। বুঝতেছো তো কথা? আচ্ছা, তো তোমাদের মধ্যে তোমরা কোরআন শরীফে একটা আয়াত পড়ছো না, যে আয়াতটা কি? আয়াতটা তো মনে আসতেছে না হুজুর। যে তোমরা যা জানো, যারা জানে এবং যারা জানে না তারা ওই কি সমান? না না। আচ্ছা আচ্ছা, আয়াতটা মনে আসতেছে না। আচ্ছা, আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন যে নবী,
আপনি বলে দিন যারা জানে এবং যারা জানে না, অর্থাৎ যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে এবং যাদের ভিতরে নাই, তারা উভয়ই কি সমান? সমান? সমান না। ঠিক আছে? তো যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে তারা কি শ্রেষ্ঠ। কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আবার আল্লাহই বলতেছে না, তারা উভয় কি না? সমান না। হ্যাঁ, আয়াত আছেন এটা, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তো সুতরাং বোঝা যায় যে যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে এবং যাদের ভিতরে নাই তারা কি না? সমান না। এখন তোমাদের মধ্যে আর যারা মূর্খ, রাস্তার দ্বারা আকিস বিড়ি খায়, হ্যাঁ, আর কি সমান? সমান না। তো তোমাদের চলাফেরা যদি তাদের থেকেও খারাপ হয়ে যায়, তাহলে কি তোমরা লাইনে দিয়ে নেত্রকোনা যাইতেছ না বন্ধে দিয়া? হ্যাঁ, আর বন্ধে দিয়ে গেলে কি নেত্রকোনা যেতে পারবা? মনে থাকবে কথাটা? তাহলে তোমরা বিপদগ্রস্ত। তোমাদেরকে আগে লাইনের উপর থাকতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, ঘুমা ধরছে? হ্যাঁ, আচ্ছা। এখন তোমরা রাস্তা দিয়ে হাইটে যাইতেছ লজিং বাড়িতে, লজিং বাড়িতে হাইটে যাইতেছ, সামনে দেখছো যে একটা 10 টাকা পড়ে রয়েছে। কারা কারা টাকাটা হাতে তুলে নিবা দেখি? কেউ নিবা না? পালায় পরীক্ষা করে দেখমু? হ্যাঁ, আসলে আসলে দেখমু? কেউ নিবা না তো? আচ্ছা, জিনা গুলো কেটা? হ্যাঁ, তার মানে লইবা একজন আছে নাকি? আচ্ছা, তো এবার দেখো, পৃথিবীতে আল্লাহ তাআলা তোমাদেরকে বড় সম্মান দিছে। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। জাতীয় পাখির নাম কি? দোয়েলে নুডলস খায়, মুরগি ছাড়া কিচ্ছু খায় না, ঠিক না? দোয়েলে কি খায়? মুরগির গোশত খায় না? আচ্ছা, সুন্দর কইছে। এই চুপ। আচ্ছা আচ্ছা, তাহলে দোয়েল পাখি কি খায়? ময়লা খায়? আচ্ছা আচ্ছা, ময়লা খাইলো। তো দোয়েল পাখি মনে থাকে তোমরা ঘরে ঘরে? তোমরা ঘরে থাকে না? কই থাকে? জঙ্গলে। আচ্ছা, দোয়েল পাখি যদি জানতো যে আমি বাংলাদেশের জাতীয় পাখি, যদি জানতো যে আমি বাংলাদেশের জাতীয় পাখি, তো দোয়েল কি মুরগি ছাড়া ভাত খাইতো? হ্যাঁ, তোমরা তো শুটকি খাও, বেগুন খাও, খাত যাও। হ্যাঁ, রাত্রে ঘুমাইয়া যে তোমরা খাত যাও, বোঝা যা যারে ট্রেন যাইতেছে, এবার খাত যাও। তো দোয়েল পাখি যদি জানতো যে আমি জাতীয় পাখি, মুরগি ছাড়া ভাত খাইতো? খাইতো না। তো হ্যাঁ, জানে না যে জাতীয় পাখি। পৃথিবীর মানুষ কিসের জন্য পাগল? টাকার জন্য পাগল না? টাকার জন্য পাগল না? হ্যাঁ, আমি যদি এখন একটা 100 টাকা দেই, এমন কি আছো নিবা না? সবাই নিতে চাইবা না? সবাই চাইবা না নিতে? সবাই চাবে, কারণ টাকা সবাই চায় না? আচ্ছা, এই পিছনে কথা বলতেছো কেউ? টাকা সবাই চায়। এই টাকার মধ্যে দোয়েল পাখির ছবি আছে না? হ্যাঁ, তো দোয়েল পাখি যদি জানতো সর্বনাশ, আমার ছবি ছাড়া টাকা চাপানো হয় না, তা আমি কি লেগে মুরগি ছাড়া খামু? হ্যাঁ, আর আমি কি লেগে জঙ্গলে থাকবো? আমি থাকবো সংসদ ভবনে। হ্যাঁ,
এটা কইতো না, কিন্তু সে জানে না সে জাতীয় পাখি। এই জন্য কি খায়? ময়লা খায়, ঠিক আছে না? জির খায়, খায় কি না? আচ্ছা, এবার আসো, জাতীয় পশু কি? রয়্যাল ডাঙ্গর না বেটা, রয়্যাল বেঙ্গল। বাঘ, হ্যাঁ, সিংহ তো বেটা বনের রাজা। আচ্ছা আচ্ছা, চুপ, শোনো, এবার বাঘে কি খায়? বিরিয়ানি খায়, গোস্ত মনে হয় খুব সুন্দর করে তোমরা রাইন্দা দাও। হ্যাঁ, বাঘে কুত্তার গোস্তও খায়, আবার হরিণের গোস্তও খায়। তোমরা কুত্তার গোস্তও খাও, আবার হরিণের গোস্ত খাও নাকি? হ্যাঁ, কুত্তার গোস্ত খাইবা তোমরা? খাইবা না। তো বনের এত বড় একটা পশু বাঘ, সে কি খায়? কুত্তার গোস্তও খায়। তো সে যদি জানতো যে আমি তো জাতীয় পশু, সে যদি জানতো যে আমি জাতীয় পশু, তাহলে সে কি কুত্তার গোস্ত খাইতো? হ্যাঁ, সে হরিণের গোস্ত খাইতো, তারপরেও এর রাইন্দা দিলে খাইতো। আমার রাইন্দা দেওয়া লাগবো। আর বাঘ থাকে কই? তোমরা মুরগির খাঁচায়? কই থাকে? জঙ্গলে, ভালো একটা জায়গায় থাকে। হ্যাঁ, কে বাঘের তুষক নাই রে? বালিশ নাই, লেপ নাই, কিচ্ছু নাই। এত বড় একটা দামি বাঘ, হ্যাঁ, লেপ তুষক কিচ্ছু নাই, তাহে মাটির মধ্যে খায়, মাটির মধ্যে জেড়া পাইতেছে, খাইতেছে। সে যদি জানতো যে আমি এত বড় একটা বাঘ, হ্যাঁ, বাংলাদেশের জাতীয় পশু আমি, তাহলে সে কি ময়লা টয়লা খাইতো? ময়লা টয়লার মধ্যে থাকতো? থাকতো না। তার মানে এই এক একটা প্রাণী, তারা যদি জানতো যে আমরা কি, আমরা কি, এটা যদি জানতো, তাইলে তার চলাফেরা কখনো স্বাভাবিক থাকতো না। ঠিক তেমনি ভাবে আমি তুমি, আমরা আমরা যদি জানতাম যে আমরা কতটা দামি, তাহলে আমাদের চলাফেরা এমন থাকতো না, বুঝছো? আমাদের মুখ দিয়ে অশ্লীল কথা বের হইতো না, আমরা কোরআন শরীফ খুলে বইয়া কথা কইতাম না। তোমরা তো ঝুলো আর ঝুলো, কোরআন শরীফ খুললে কি কিচ্ছা কইতাছে একটা নিজ দিকে তাকায়। হ্যাঁ, হুজুরকে হুজুরের ভাবেও বুঝতো না, ঠিক আছে? কি তোমরা মনে হয় এটি করো না? করো না? করো। আর কোরআন শরীফ খুললে এই কি গান শুনে আইছে বাড়িতে, এটা কইতাস। হ্যাঁ, কয় না? এমন নাই মানুষ না, সবাই ফেরেশতা। গজল কইতাছে, মাশাআল্লাহ, কোরআন শরীফে বাংলা গজল কইতাছে। আবার হুজুর জিগাইলে ওমা নাকামু মিনহুম ইল্লা, হুজুর চিল্লান দিলে ওমা নাকামু। তেমন আছে কিনা? এই যে তোমরা যদি জানতা যে আমরা কি সামনে নিয়ে বসে আছি, আমরা সামনে কি নিয়ে বসছি, আর আমরা কেমন মানুষ, তাহলে তোমরা কি এগুলা করতা? করতা? এগুলো করতা না। ওজুখানায় যাইতেছো প্রস্রাব করতে, একটা বইয়ে প্রস্রাব করতেছে, আর একটা সিরিয়াল, এটার একটু দেরি হইতেছে, পাশার মধ্যে লাথি দিচ্ছে। তোমরা শয়তানি করো না? হ্যাঁ, একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে, আর একটা পেটের মধ্যে ভাড়া দিছে। ভাড়া দিয়ে ভাই দেখছি না, অথচ দেখে দিছে। করো না? তোমরা যদি জানতা যে আমরা কি, আমরা কারা, তাহলে এগুলা করতা? করতা? এখন তুমি রাস্তা দিয়ে হাইটে যাইতেছ, একটা 2 টাকা ভরে রয়েছে, দেখছো? 2 টাকা ভরে করলো না, এটা আমি নিব না। 2 টাকা নেই আর কি, দেখ চকলেটও পাওয়া যায় না, চকলেটও 5 টাকা। হ্যাঁ, 2 টাকা লইছ না, আর মানুষের কইছো এই বেটা আমি 2 টাকা পাইছি, লইছি না বেটা, তা ভাব লইছ। 8 টাকা একটু পরে দেখছো একটা 5 টাকা, এটার উপরে ভাড়া দেখা রয়েছ। এটা না লইয়ে তুমি জায়গাতে লড়তা না। এবার ক্লাস শুরু হয়ে যাক।
তাহলে তোমার ইমানের দাম কয়টা হইলো? 5 টাকা মাত্র। তোমার ইমানের দাম কয়টা হইলো? 5 টাকা। আচ্ছা 5 টাকা লইছ না, 5 টাকা লইতাম না, আমি একটু ভালো চলাফেরা, 5 টাকা লমু না। গে সামনে দেখছো একটা 10 টাকা বেড়ে দিচ্ছে, তাকায় দেখছো আশেপাশে কেউ আসেনি, টাস করে লই লাইছো পকেটে। তুমি মাদ্রাসার ছাত্র, তোমার ইমানের দাম কয়টা হইলো? 10 টাকা। আচ্ছা 10 টাকা লইলা না, গিয়া দেখছো একটা 100 টাকা বেড়ে রয়েছে, দূরের থেকে দেখা গেছে একটা 100 টাকা, এখন দুইজনে দৌড়ের প্রতিযোগিতা শুরু করছো, লমু লোনই লাগবো। তাহলে তোমার ইমানের দাম কয়টা হইলো? 100 টাকা। গলার মধ্যে কাটা বাজে তাড়াতাড়ি এই গলার মধ্যে কাটা বাজ দো, তোর গলার মধ্যে কাটা বাজে গিয়া তুই এসে ওটা নাম্বার 1 শুনতেছো তোমরা? কোন বাজছো গা তা এখন ভালো করে আচ্ছা তোমরা ভালো মানুষ, দেখা ভালো করে কোন তোমরা এইদিকে শোনো, আর গলা জারতাছে হুজুর জারক। 100 টাকা পাইছো, 100 টাকাও লইলা না, ঠিক আছে? এখন যদি ভুল ক্রমে দেখো যে একটা 1000 টাকা নোট পড়ে রয়েছে, হ্যাঁ, তাহলে তো নাক মুখ ফাটাই হইলেও লইবা। হ্যাঁ, এটা লইলে আমার 1 বছরের খরচ হয়ে যাবে। এই কই গলা কাটা কথা বলে কেটা আবার পিছনে? নাই তো কাটা এটা তো নিজে একটা কাটা, পিচ্ছি কাটা। তাইলে এগুলা করা যাবে? আচ্ছা আজকে থেকে এগুলা কারা কারা করবো না দেখি? মাশাআল্লাহ সবারই জুস হুস আছে। এগুলা করবা তো নাকি? হ্যাঁ, আচ্ছা এগুলা করা যাবে না। রাস্তাঘাটে কিছু পড়ে থাকলে এগুলা ধরা যাবে? হাত নামাও, হাত নামাও, এগুলা ধরা যাবে না। আর রাস্তায় হাঁটতেছো, লজিং বাড়িতে যাইতেছো, মানুষ তোমাদেরকে দেখবে। এই বেটা, তোমরা কারা কারা বাই স্কুলে পড়ে দেখি তো, কাদের বাই স্কুলে পড়ে? আচ্ছা হাত নামাও। তাহলে তোমরা অনেকজনের বাই স্কুলে পড়ে, বা তোমরা হাঁটতে গেলে দেখো অনেকজন স্কুলে যাইতেছে, যায় না? তো এখন এই পর্যন্ত দেখছো কোনো একটা ছোট্ট একটা বাচ্চা হাইটে হাইটে স্কুলে যাইতেছে, দোকানদার বা রাস্তাঘাটের আশেপাশের মানুষ তাদেরকে বলছে এই স্যার এদিকে আসেন? শুনছো এমন জীবনে? আমি আমার জীবনে শুনি নাই। পিচ্ছি বাচ্চারা ডাক দিছে এই স্যার এদিকে আসো, এমন আছে? এমন এমন জীবনও শুনছো? দেখছো? দেখো নাই? রুটি খাওয়াই দিন, একটু রুটি খাওয়াই দিন, মায়ের মোহ রুটি দিয়ে দিন। এটা খায়া খাওয়া এটা হইরা দিছি ব্যাগটা খাইবে, এটা খায়া খায়া যাইবে তোর কাটা যাবো বাড়ি লাগা জানা এটা কাটা গেছে কাটা তেল 100 দাদু দে, দাদু রে কাকা 100 টাকা দিতে হবে কইছে, বাড়িতে গিয়ে আরেকটা কাটা খাইলে হইব। আচ্ছা তোর খানার সময় হয়ে গেছে নাকি? আচ্ছা তাহলে কি বলতেছিলাম? হ্যাঁ স্যার বলছে শুনছো? কিন্তু ছোট্ট একটা বাচ্চা, এই যে এই পিচ্চিটাও যদি রাস্তাতে হাঁটতে যায়, হুজুর কই ডাক দিতে শুনছো না? এই হুজুর এদিকে আসেন, হুজুর কেমন আছেন, শুনছো না? তাহলে বুঝো আল্লাহ তোমাদেরকে কি সম্মান দিছে। এই যে তোমার হুজুর যখন রাস্তা দিয়ে হাইটে যায়, মানুষে মুসাফা করে না? এসা না হুজুর গিয়া মুসাফা করে? মানুষে এ করে না? খেলে এ করে। এই সম্মান আল্লাহ দিছে, তোমাদেরকে এই সম্মান আল্লাহ দিছে, তো এটা ধরে রাখতে হইব না? হ্যাঁ, তো রাস্তাঘাটে চলতেছো, বোর্ডিংয়ে লজিংয়ে যাইতেছো, দুজন হাইটটা, হ্যাঁ কথা কইতে কইতে যা, কথা আমার তোর সাথে মিলে নাই, দুইটা ঠ্যাঙ্গের মধ্যে একটা লাত্তি দিয়ে ফেলা দিছে, এত এটা কি ভালো মানুষ হইলো? হ্যাঁ, এটা ভালো মানুষ না। মানুষের মতো মানুষ হইতে হবে কিনা? তো এই জন্য রাস্তাঘাটে চলার ক্ষেত্রে, মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে
সব জায়গায় আমাদের রাস্তা ফলো করতে হবে। কোনটা? নবীজি আমাদেরকে যেটা শিখাই গেছেন। আমার নবীজি একজনের সাথে কথা বললে কেমনে বলতেন, হাসি মুখে কথা বলতেন, সালাম দিয়া কথা বলতেন। হ্যাঁ, সালাম দিয়া কথা বলতেন, হাসি মুখে কথা বলতেন। আর রাস্তাঘাটে কোনো বিপজ্জনক বস্তু দেখলে এটা সরাই দিতেন। আর তোমরা পারলে কি বড় গাড়ি আইনা তৈ দিবা? হ্যাঁ, এটা করলে কি এই নবীর মতো হইলো? নবীজি যা যা করতো আমাদেরকেও কি করতে হবে? তাই করতে হবে। তাইলে গিয়া আমরা নবীজির ঘোষণা অনুযায়ী আমরা উত্তম মানুষ হইতে পারবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সবাই পালন করবো তো ইনশাআল্লাহ। কারা কারা পালন করবা না দেখি? করবা না কেউ? পালন করবা কারা কারা দেখি? মাশাআল্লাহ, আল্লাহ সবাইরে কবুল করুক। আল্লাহ সবাইরে বড় আলেম বানায় দেখ। আল্লাহ সবাইরে বড় হাফেজ বানাক। আল্লাহ সবাইরে বড় বড় দিন দায়ী মুত্তাকি বানায় দিন। আমিন। সবাই দোয়া করবা ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাক নাকি হুজুর? সালাম দেবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। যাও।